ভুইয়া সাহেব, ভুইয়া সাহেব, ভুইয়া সাহেব, কি হলো? খালি মোড়ামুড়ি করতেছ? কি করতে হবে না? নাস্তা পানি খাইতে হবে না? তোমার জন্য কি একটু ঘুমাইতে পারবো না? সারাদিনই তো ঘুমাও। হ্যাঁ, এই যে লকডাউনটা করছে, একদিনও কি এরকম আমার একটু কাজে কর্মে হেল্প করছো বলো? তোমাকে তো আমি অনেক ভালোবাসি। ভালোবাসো তুমি আমারে? ওরও তাদের নাস্তা খাবে, নাস্তা খাবে। কি ভালোবাসো তুমি আমাকে? এই যে তোমাকে তো ভালোবেসে আমি কত এই যে জুয়েলারি কিনে দেই, তা বউরাই তো মানুষ জুয়েলারি কিনে দেয়। জুয়েলারি কসমেটিক্স কিনে দেই, কসমেটিক তুমি পরবা, তারপরে কাপড় চোপড় কিনে তুমি দেই। কি আমার খোটা দিতেছো? না রে ভাই, তোমাকে তো আমি অনেক বেশি ভালোবাসি। আর কাজের সময় তো মমতাজ, শাহজাহান, আর কাজ শেষ হয়ে গেলে তো সব শেষ না? হ্যাঁ, তোমাকে তো আমি অনেক বেশি ভালোবাসি। কই ভালোবাসো তুমি? উড়ো তাড়াতাড়ি। যদি ভালোবাসতা এই সিটটা নিজে 12টা পর্যন্ত শুয়ে থাকতাম না। আমি তো সকালে উঠে নাস্তা বানাইলাম। আচ্ছা চলো উঠো, নাস্তাটা দাও। হ্যাঁ, নাস্তাটা দাও, উঠো। শোনো না, না আর কি আছে তোমার কাছে? বলো, শোনো না, বলো। আগে বলো, রাগ করবা না? না, হুম? না, শোনো না, হুম, রাগ করবা না? না। তুমি না বললো আমার অনেক ভালোবাসো? হ্যাঁ, হ্যাঁ, কতটুকু বাসা আমি তো দেখি না। অনেক। এই পৃথিবীর মতো এত বড় কয় ভালোবাসি। কেজি? অনেক। এই পৃথিবীটা যত বড় অতটা। আর না, এত বাসো না। হ্যাঁ, আরে না, এখন কি করতে হবে বলো? রাগ করবা না গো? না, রাগ করবো না, বলো। আগে প্রমিস করে দাও। কি এমন আবদার আছে? পরে কিন্তু দৌড় দিবা না। না, না, দিব না, সত্যি। মার্কেট বন্ধ, কিছু কিনতে চাবো না। আচ্ছা তাহলে বলো। সবাই এমনি বল, আমি নাকি তোমার অনেক কিছু কিনা, আমি নাকি তোমার অনেক অত্যাচার করি। আচ্ছা বলো আগে, কথা দাও, না করবা? বললাম তো রাগ করবো না করতে পারবে না কিন্তু। প্রমিস, প্রমিস, প্রমিস। বলো। বলো। দেখো, আচ্ছা পরে কিন্তু না করলে কিন্তু কান্নাকাটি শুরু। বললাম তো, বলো বলো বলো। অফিস তো তোমারও বন্ধ, আমারও বন্ধ। হ্যাঁ, সব কাজ কত কষ্ট করে আমি করি না। আচ্ছা। রান্না বান্না আমি কি রান্না বান্না করি বলো? না না না। আমি না তাও করলাম তোমার জন্য। আচ্ছা কিন্তু ভাই থালা বাসন জমে গেছে অনেকগুলো। আজকে কাজের আউটপুট আসে নাই। ও আজকে কাজের আব্বু আসে নাই? না, ও অনেকগুলো কাপড় জমছে, অনেকগুলো থালা বাসন জমছে। তাই? প্লিজ থালা বাসন গুলো দিয়ে দাও। চলো, তোমাকে তো বলছি আমি তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার জন্য তা আমি তো তোমার ভালোবাসি। আমি ভালোবাসা যদি ঘর গুছাইতে পারি, রান্না বান্না করতে পারি, তুমি আমার জন্য কটা প্লেট ঝেড়ে দিতে পারবে না? আর অবশ্যই। লকডাউন তো সবার জন্য লকডাউন। তুমি চিন্তা করো, এখন যদি লকডাউন না থাকতো, আমি তো বাইরে চিটিং চিটিং করে ঘুরে বেড়াইতাম, বাসায় কেউ না কেউ কাজ করতো, রান্না বান্না করতো, সব গুছায় রাখতো। এখন তো লকডাউনের জন্য তো তারাও আসতে বলতে পারতেছে না। এখন এটা আমার জন্য একটা প্রেশার হয়ে যায় না? শুধু আমার জন্য কেন, বাংলাদেশের সব আপুদের জন্য এটা একটা প্রেশার। আচ্ছা তাহলে চলো উঠো, আগে নাস্তাটা খাই। নাস্তাটা খেয়ে তারপরে তোমাকে তো বলছি আমি অনেক ভালোবাসি। তোমার যা যা কাজ আছে সব করে দিই। ওকে? কাজ আছে তার মানে কিছু বাটাবাটি থাকলে সেটাও করে দিবা? সব করে দিব। যদি না করছো তাহলে তো আমার খবর আছে। মিষ্টি কথা কিন্তু আর মিষ্টি আচ্ছা, উঠো, চলো। নাস্তা খাইবা। চলো উঠো উঠো উঠো, নাস্তা খাই। পুতু পুতু যেমন বলছো ওমনি কিন্তু করতে হইব। অবশ্যই করে দিব, বললাম তো। চলো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো আজকে কিন্তু চমৎকার একটা ভিন্নধর্মী ব্লগ আপনাদের উপহার দিব। তো আজকে রান্না করব আপনাদের আপুর জন্য। তো আসলে অনেক আজকে মানে মাংস খেতে খেতে এখন বোরিং হয়ে গেছে। আজকে সবজি রান্না করব আমরা। তো কি রান্না করছি আর কিভাবে রান্না করছি সেটা কিন্তু দেখবেন। আর স্পেশাল একটা ব্লগ আপনাদের আপুর জন্য, কিন্তু আপনাদের আপুকে ভালোবেসে আজকে কিন্তু রান্নাটা করব। পুরো ব্লগটা দেখবেন কিন্তু। তো চলুন আমরা রান্না করে চলি। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু কিচেনে চলে এলাম। তো আমরা এখন যেহেতু গ্যাসের একটু প্রবলেম আছে, তো গ্যাস নাই বললেই চলে। তো আমরা এখন ইলেকট্রিক চুলায় রান্না করব। তো আমরা চুলাটা লাইনটা অন করে দিলাম। ওকে, তো ইনফ্রারেডে কিন্তু আমরা হাঁড়িটা দিয়ে দিলাম। তো আজকে দুজনে মিলেই রান্না করব আর কি, সাথে আমিও থাকবো আপনার আপুর সাথে। তো আসলে এরকম বন্ধ, তো বাইরে যাওয়া হচ্ছে না, সবাই একদম বোরিং হয়ে গেছে আসলে। তো রান্নাও করবো, প্লাস আপনাদের আপুকে সাথে একটু দুষ্টামি করবো, আপনাদের সাথে একটু মজা করব। তো যাই হোক, হাঁড়িটা চড়িয়ে দিলাম আমরা। আঁচটা আসুক, আঁচটা আসলে তারপর কি দিতে হবে? আগে গরম হতে হবে না? ও আচ্ছা, যে ফটফট আওয়াজ হচ্ছে কিন্তু। টেম্পারেচার কিন্তু আসতেছে এখানে প্রায় 600, দেখতে পাচ্ছেন 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এখানে। হিট হচ্ছে চুলা।
চুলে তেল দিতে হবে। আপনাদের ভাইয়া বলে উনি নাকি অনেক ভালো রান্না তো করতে ধন্যবাদ যারা এই ধরনের ইলেকট্রিক চুলাগুলো তৈরি করেছেন বা আবিষ্কার করেছেন। তো আসলে তা না হলে কিন্তু আমাদের মায়েরা বা বোনেরা যারা আছেন রান্না করে বসে কিন্তু কাঁদতে হতো যে কখন আসলে রান্না করব, কখন খাবো, দিন পার। তো ভয় লাগে কোন সময় ঠাস ঠুস ফুটে আর যায়। গ্যাস সিলিন্ডার আসলে বিভিন্ন জায়গায় গ্যাস বিস্ফোরণ হয়, এই জন্য কিন্তু আমারটা আমি ছাদে উঠিয়ে রেখেছি। তো যাই হোক 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু হিট হচ্ছে, আর আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুরা কিন্তু হিট হচ্ছে কিন্তু। আচ্ছা অনেক হিট করতে পারি না। কি দিব এখন আমরা? হিট হচ্ছে পেঁয়াজ না? তেল তেল ও আগে তেল দিতে হবে না? কি আচ্ছা, রাঁধুনি রে সব পারে। তো আমরা তীর এনেছি, রান্না করব। কাক ব্র্যান্ডিং করে এখন আর ব্র্যান্ডিং করতে হবে না। চল দিও না ইরি আল্লাহ, 1 গ্রাম আল্লাহ তেল দিয়ে তোমার দিছি। পড়ায় না হলে হবে না তো। তাহলে ভাই তুমি রান্না আমি নাই এই তোমার কি সাথে। বলে, তো তোমার মাছ দেখছেন? ভাজতে হবে না। এতখানি তেল দিয়ে দিছি হ্যাঁ। তারপরে বলে যে তেল হয় নাই এখনো। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ। আল্লাহ। তো যাই হোক তেলটা ইন্নালিল্লাহ। তো ফ্রেন্ডস আমরা তেলটা কিন্তু দিয়ে দিলাম, তেলটা বয়েলড হচ্ছে। তো আস্তে আস্তে তেলটা যখন গরম হয়ে আসবে, মশলা তো বাটনা গরম হয়ে আসলে মশলা দিতে হবে না? মশলা বাটনাটা দিয়ে দিবো। পেঁয়াজ কুচি আগে দিব না রে ভাই তাহলে? আগে এটা হচ্ছে যে মশলার বাটনাটা। তো কি কি মশলা আমরা দিব এখন? আগে চিংড়ি মাছ দিয়ে নেই। শেফ, আমি কিন্তু স্পেশাল শেফ কিন্তু রান্না করতেছি, তাই না? পারে না বিসমিল্লাহ। এই যে। পারে না কিছু না। তো আমি একটু নেড়ে ছেড়ে দিব। এই ফুটে পানি আছে, পানি চোখে টোকে লাগবে নাকি আবার? সর্বনাশ। রান্না তো সোজা গরমের তো থাইকা তো বলো বয়েল হয়নি একটু মশলা হবে। তাই না? হ্যাঁ খালি তো বলো বয়েল হয়নি মশলা হবে, এটা হবে সেটা হবে। আজকে রান্না করো তাহলে বুঝবো। আমরা একটু নেড়ে ছেড়ে দিলাম। একটু কালার দাও। কালার মানে হলুদ। আচ্ছা, তো আজকে যেটা রান্না করব আমরা চিংড়ি দিয়ে কিন্তু ডাঁটা আর হচ্ছে আলু দিয়ে রান্না করব এটা। আর একটু তেল লাগছে দেখো লাগবে। তাই না? আচ্ছা দাও। আমাদের শেফ তেল কড়াইতে না দিয়ে তেল কড়াইতে না দিয়ে তেল সবসময় ফালাই দিচ্ছে। আচ্ছা, তো আমরা এখন চিংড়িটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব আমরা। তুমি কি আমার কথাগুলো এই দেখো, এটা হলো ভালো, এটা হলো কালোটা। কালোই তো ভালো। তো আমি একটু নেড়ে দিই, আপনার আপু একটু নাড়লো, আমি একটু আসলে সাগরে আসলে যদি একটু না নাড়ি চাড়ি তাহলে তো আর রান্না করার যে মজাটা সেটা কিন্তু বুঝে যাবে না। আর রান্না করাটা আসলে অনেক কষ্টের একটা কাজ। তো আপনারাও চেষ্টা করবেন, রান্নাটা হেল্প করবেন আর সবাইকে। আর লকডাউনের মধ্যে বাসায় যদি কেউ বলে বয়েল হয় নাই মশলা লাগবে, তাহলে তো আরো রান্না করতে দাও করে দিবেন, তাহলে দেখবেন একদম ঠিক হয়ে গেছে। চুপচাপ যা আছে আসলে রেগুলার যারা রান্না না করে তাদের হঠাৎ করে পাকঘরে গেলে কিন্তু আসলে একটা খারাপ লাগে। তো আপনার আপু মাঝে মধ্যে বলে, পরে আমি আসলে এটা নিজে উপলব্ধি করি যে তুমিও বাইরে কাজ করো আমিও বাইরে কাজ করি, তাহলে আমি ঘরে গিয়ে কেন রান্না করে গিয়ে কাজ করতে হবে, তুমিও করো। তো আসলে রাইট, ওর কথাটা যথার্থ যুক্তি আছে। তো যেহেতু আমরা দুজনেই বাইরে কাজ করি। ওকে, তো এখন কি দিবা? তো আমরা এখন পেঁয়াজ কুচি। ওকে, এটা হচ্ছে পেঁয়াজের ঝুরি বলে, অনেকে পেঁয়াজ কুচি বলে। তো যাই হোক, যে যেটাই বলো। তেল কম হতে লাগবে তাই না? ও আর একটু তেল দিতে হবে না? আচ্ছা, তেল কয়বার দিব? তুমি তো কিচ্ছানি করতেছো। দেখেন তো এতগুলা তেল দিলাম, তারপর আপনার বোন বলতেছে যে এখনো তেল হয় নাই। তার মানে আমার মনে হয় একটুখানি একটু একটা তরকারি রান্না করতে গেলে প্রায় মনে হয় মানে আধা কেজি বা 750 গ্রাম তেল লেগে যায়। আধা কেজি? ও আমার কিন্তু মানে চিংড়িটা ভাজা হচ্ছে আর মনে হচ্ছে যেন মানে গ্রানটা নাকে চলে আসতেছে, মনে হচ্ছে যেন আমি খাই এখনই টকটক করে। তো যাই হোক, যেহেতু আমরা আজকে একটু সবজি দিয়ে কিন্তু তরকারিটা রান্না করব, তো আশা করি এটা কম বেশি আপনারা ট্রাই করতে পারেন ঘরে। আর ওকে, এটা হচ্ছে আমাদের ভেজিটেবল না, আমি একটু দেখাই হাঁড়িটা। তো আশা করি এটা কিন্তু ভালো একটা মজার একটা তরকারি, তো আপনারা ট্রাই করতে পারেন। ওকে,
ওকে, তো পেঁয়াজ কুচিটা যখন লাল হয়ে আসবে তখন কিন্তু আমরা সবজিটা দিয়ে দিব। রান্নাটা কিন্তু আমি করতেছি আজকে। তুমি রান্না করতেছো, আপনাদের ভাইয়া রান্না করা মানে আমার মজা করে খাওয়া, আর আমি রান্না করলে আপনাদের ভাইয়া যা করে। তো চিংড়িটা লাল হোক, লাল হলে পরে আমরা আরো যে মশলা প্লাস যে সবজিটা আছে সেটা দিয়ে দিব। কি আমাকে দিয়ে রান্না করাইতেছো, ভালোই লাগতেছে না? প্রতিশোধ, হ্যাঁ প্রতিশোধ নিতেছি, প্রতিশোধ। খাইতে বসলে যে কত রকমের নখরা করে, মানে স্যুপ যা দেওয়া দিলে বলে দেখো তো একটু কিরকম জানি লাগতেছে, আবার বলে কি যে বয়ল হয়নি, বয়ল হয়নি। গরুর গোস্তটা তুলা তুলা করে দিতে, মানে একবেলা যদি গরুর গোস্ত রান্না করি পরের বেলাতে ওইটা মানে মানে ঝুড়া হইতে আর কিছু বাকি থাকে না। মানে উনার ইন্টেনশন হচ্ছে যে 2-3 ঘন্টার আগে কোনো তরকারি রান্না হইতে পারে না। তো 2-3 ঘন্টা চুলার উপরে বসলে যা হওয়ার তাই হয়, একেবারে মানে না এদিকে থাকে না ওইদিকে। উনারা বুঝাইতে পারে না যে দমদম মাছ সুন্দর করে রান্না করা যায়। ওকে, একটু বলতে দিছি আর মানে বলার কোনো অবস্থা শেষ। তো যেহেতু কিচেনে আমরা রান্না করব আজকে চিংড়ি দিয়ে সবজি, তো যাই হোক দেখছেন মানে দুর্নামের কোনো শেষ নাই। হ্যাঁ, তুমি যে জ্বালা আমি বলতে পারবো না। আর তো সকালবেলা একটু ঘুমাইতেও পারি না, খালি টানাটানি শুরু করে দেয়, উঠো উঠো উঠো। বলছিলাম একটু থালা বাসন ধুয়ে দিতে, এই থালা বাসন তো আমার নিজেরই ধোয়া লাগছে। বুঝছেন, এই হচ্ছে অবস্থা। তো আজকে যেহেতু কিচেনে এসেছি তো একটু মজা করে রান্না করবো দুজনে। ভিডিওর প্রথম পার্টে কিন্তু দেখছেন যে থালা বাসন ধরার কথা বলছি, ধুয়া কিন্তু দেয় নাই। দিব ভাই। তো ভিউয়ার্স, আমি লকডাউনে কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে গেছি, কত আর বাসায় থাকা যায়। আপনাদের ভাইয়ারে কত রিকোয়েস্ট করতেছি আমার একটু বেড়াতে নিয়ে। আমাকে সকালে বলতেছে যে আমরা যেদিন লকডাউনটা ছাড়বে ওদিন আমরা কোনো কাজ করব না, ঘরে বসে আমরা বাইরে কদিন যে খাবারগুলো খেতাম সেই খাবারগুলো অর্ডার করবো আর জায়গা জায়গায় ঘুরবো। ঠিক, আমি একবারে যতগুলা খাওয়া পছন্দ সবগুলা কিনা খাবো। ওই যে বার্গার খাবো, তারপরে উইংস খাবো, বার্গার খাবে, উইংস খাবে, তারপরে পিৎজা খাবে, তারপরে আবার সালাদ খাবে, এই আর কি। ভাই আমার একদম মানে পরনটা পুরো আটকে আছে বাইরে, কত ভালো লাগে মানুষের। আসলে সবাই দোয়া করবেন যেন রান্নাও করে দিছি বৈশা বৈশা, যে আল্লাহ এই পরিস্থিতিটা যেন থেকে আমরা খুব দ্রুত যেন নিস্তার পাই। আসলে সবারই একই অবস্থা। আমরা কি আঁচটা একটু কমিয়ে দিব? না না, আঁচ কমাইতে পারবো না। আঁচটা কমাই দিলে ভালো হবে মনে হয়। আরে না, মশলা কষাইতে হবে না। তুমি দেখছো পেঁয়াজ তো লাল হইতে চাইতেছে না, একটু কমাবো কেন? এটা কি দিচ্ছি আমরা এখন? আদা রসুন কি দেওয়া লাগে? না দিলেও পারো, যদি খাইতে পারো আবার সমস্যা নেই। আদা রসুন বাটা না? আদা রসুন বাটা, তারপরে নাগামরিচ, না হলুদ দিলাম, আচ্ছা লবণ। এখন আমরা দেব কি মরিচের ফাঁকি, মরিচ। এখন আমরা একটু নেড়েচেড়ে দেই। মানে স্টাইলের কথা সব। তো আপনারা চাইলে কিন্তু যারা বিশেষ করে নতুন রান্না বাড়া শিখবেন বা করছেন ভাববেন, তো ওকে, তো আমরা কিন্তু চিংড়িটা যেটা অনেকে কিন্তু মানে চিংড়ি মাছ ভাজা করে থাকেন এইভাবে, তো এইভাবে আপনারা খেতে পারেন চাইলে। এটা যখন হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন আশা করি হয়ে যাবে আর ভাজাটা, তো আশা করি ভালো লাগবে। তো আমরা যেহেতু আমি শুরুতে বলেছিলাম যে আমরা একটু সবজি দিয়ে কিন্তু করব, আসলে সবজিটা সেজন্য আমরা কিন্তু একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। মাছটা ভেজে নিচ্ছি আমরা, 1 কাপ পানি না? আচ্ছা, ওদিকে আমার মানামনি আছে, তো মানামনিও আছে। মানামনি আমরা রান্না বাড়া করছি আর মানামনি কিন্তু খেলা করছে। কি খেলা বাবা তুমি? গেমস? তাই একটু পড়াশোনা করতে হবে না? ওই যে গেমস নাকি নতুন বের হয়েছে, তো গেমস খেলবে উনি। তো চলেন আমরা আবার কিচেনে চলে যাই। তো আমরা আবার কিচেনে চলে আসলাম। হ্যাঁ, সবজিটা দেখাও, একটু সবজিটা দেখাও। সবজিটা এই যে এইটা পরিমাণ সবজিটা, এটা হচ্ছে ডাটা। আসলে বাজারে গেলাম, আমার কাছে ভালো লাগলো, মানে লন্ড্রির কাপড়গুলো অনেক জমে গেছিল, মানে আমি মানে অনেকগুলো বাকি আছে, আর যেগুলো দিলাম বেটা তো দেখে অস্থির হয়ে গেছে, কয় ভাই এতগুলো আনছেন, মানে 58 পিস হয়েছে, বুঝতে পারতেছেন মানে কতগুলা। আমার অল্প কিছু, কিন্তু আপনার আপুরই বেশি।
দেখছেন কেউ কারো বদনাম করতে একটু ছাড়ে না, বুঝছেন? না, ওর বেশি হওয়ার কারণ আছে। আসলে ওর কাছে ঘরের ড্রেস আর বাইরের ড্রেস বলতে কিছু না, ওর কাছে সবই সমান। ও বাইরেও যেটা পরে ঘরেও ওটাই পরে। তো মনে করেন এই কারণে মানে ওর সবগুলাই আয়রন করতে হয়। আবার কোন জায়গায় বেড়াতে গেল কোনো ড্রেস কিনতে পাই না। আবার ও যখন বাইরে বের হয় না তখন ওর কোনো ড্রেস নাই। হ্যাঁ, মানে সব একবারে মনে হয় ঘর মোছান ন্যাকড়া বানায় রাখে, এই হলো অবস্থা ওর। মানে আপনি 5,000 টাকা দামের একটা ড্রেস, সেটাও ও ঘরেই পরবে, আবার ওইটাই ও বাইরেও পরবে, এইরকম আর কি ওর অবস্থা। খালি রক্ষা পায় আমার লেহেঙ্গা গুলো। শুধু ভারী যে ড্রেস গুলো আছে, বিশেষ করে শাড়ি লেহেঙ্গা, ওইগুলা আর কি মনে করেন একটু থাকে। মনে করেন কাপড়ের অবস্থাও তেজপাতা হয়, আমার অবস্থাও তেজপাতা হয় আর কি। মানে আমি যখন বাইরে নিয়ে যাই ওইগুলা কাঁধে করে আমার মানে 8 থেকে 10 কেজি ওজন হয়ে যায়, এই হলো অবস্থা। আপনারা কি ওটা টেইলারের কাছে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে কিন্তু টেইলারে গেল দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, মানে কাপড় খুঁজে পাই না। ওর আর মানহারে কি অবস্থা। এই ঈদে আরেকটা ড্রেস বানাইছি, ওটা তো ঈদে তোমার জ্বরের জন্য পরতেই পারলাম না। তো যাই হোক, আমরা যেহেতু কিন্তু বেড়াতে আম্মু বাসায় যেদিন বেড়াচ্ছিলাম মজার একটা রান্না করতেছি আর একটু কষায় নিতেছি। হ্যাঁ, একটু কথাবার্তা বলতেছি আপনাদের সাথে, যাতে ভালো লাগে। আবার এখানে কিন্তু ধনেপাতাও আছে। এটা আসলে আমি একটু ঝুরি করে নিয়েছি ধনেপাতাটা। আমি শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আপনাদের ভাই কিন্তু শুটকি খায় না। গ্যাসের আজ চলে আসছে। হ্যাঁ, দাঁড়াও একটু কষানো যেহেতু হয়ে হোক, এখন তুমি বন্ধ করো। কাঠ পুরায় আমার রান্না করার দরকার নেই। আপনারা জানেন না এটা তো, হ্যাঁ এটা তো কার্ডে রান্না করা হয়, কারেন্টের কাটা কাঠ ফুটতেই থাকে। তো গ্যাস কিন্তু চলে এসেছে। তো যাই হোক, আচ্ছা আমি তাইলে এটার মধ্যে ঝোলটা দিয়ে দেই। এটা এখনো কিন্তু চুলার আঁচ আছে। হ্যাঁ অবশ্যই। আমি একটু ঝোল দিয়ে তারপর ঢেকে দিই। আসলে আমাদের এই কিচেনটা তো একটু একটু কাজ বাকি আছে, এখনো সব করা হয় নাই। তো আসলে দেখা যায় যে এখানে আমরা যে ফিল্টারটা ইউজ করতাম, এই ফিল্টারটাও খুলে ফেলতে হবে লাইনের সাথে। তারপরে এখানেও আরো ইলেকট্রিকের কিছু কাজকর্ম আছে, এই যে লাইনগুলো দেখেন না বের হয়ে আছে সব। তারপরে এখানে আরো কিছু কাজ আছে, জানালারও কিছু কাজকর্ম করতে হবে। তো লকডাউনের জন্য আসলে সবই কিন্তু অগোছালো আছে, এখনো পরিপূর্ণ কোনোটাই হয় নাই। আর ঝোলের দরকার নেই, আর একটু দাও যখন সিদ্ধ। হ্যাঁ, কষাই নিছি না, আমাকে বোগাস দিলা। তো ফ্রেন্ডস, গ্যাস মনে হয় চলে এসেছে। তো আমি একটু চুলাটা একটু দেখি। হ্যাঁ, মনে হচ্ছে আছে। তো আমরা চুলাটা জ্বালিয়ে নিই। জ্বালিয়ে আমরা এখন ইলেকট্রিক থেকে আমরা এই চুলাটা নিয়ে আসবো। আমার এই চুলাটাও কিন্তু নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি এখানে কিন্তু একটা চিহ্ন, একটা চিহ্ন দিয়ে রেখেছি আমি, যেন প্রবলেম না হয়। দাও ঠুস দাও, আগে চাবি দাও। হ্যাঁ, এই যে মোটামুটি গ্যাস চলে এসেছে। তো আমরা এখন গ্যাসেই রান্না করতে পারবো। এখন আমরা চুলে ট্রান্সফার করলাম, চুলা শিফট করলাম আমরা একটা থেকে আর একটা। ঠিক আছে। তো যাই হোক, যেহেতু দুজনে মিলে রান্না করছি, তো আমি একটু, যেহেতু ও সবজিটা দিয়ে দিল আলু আর ডাটা, তো আমি একটু নেড়ে চেড়ে দিই। ও আপনাদের ভাইয়া সব যে কুকিং স্টুডিও যে আপুরা আছে ওনাদের ভিডিওগুলো দেখা বলে একটু নেড়ে চেড়ে দিই, মনে হচ্ছে নাড়াচাড়া স্পেশাল। তো আসলে আমি যেটা বলছিলাম যে আসলে রান্না করাটা কিন্তু খুবই একটা ধৈর্যের একটা ব্যাপার। আর এখানে এমন কোনো কথা না। আর বিশেষ করে ধৈর্য ধরে মজা হবে, অবশ্যই মজা হবে। মশলাটা পরিমাণ মতো দিতে হবে, লবণ পরিমাণ মতো দিতে হবে। তো যাই হোক, এখন কিন্তু আঁচটা যেহেতু আছে মোটামুটি, আমরা একটু সময় নিব একটু বয়েলড হওয়ার জন্য। বয়েলড হয়নি কিছু হলে আপনাদের ভাইয়া বলে বয়েলড হয়নি। তো আমি এই ফাঁকে কিন্তু আপনার আপু কিন্তু ফাঁকি মারতেছে আমার কাছে রান্না দিয়া। তো ওর একটা কাজ দিব আমি, এই একটু লেবু শরবত করো। আসো আমরা একটু লেবু শরবত করি। জীবনটা আছে কি আমার খালি কেটলি খালি লেবু শরবত। আপনারা যারা ইনফ্রাট ইউজ করেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ এখানে কিন্তু এখনো কিন্তু মানে হিট কিন্তু উঠতেছে 600 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু চুলোটা ছিল। তো যাই হোক, যখন তো অবশ্যই একটা কিছু, হ্যাঁ, ছোট বাবু বা বড়রা যেন হাত লেগে না যায়, তাহলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে।
তো আমি শরবত খাবো আসলে এই যে কেটলিটা দেখতে পাচ্ছেন না, এইটা দিয়ে শরবত না খেলে কিন্তু আমার না নাক ডিবিয়ে খেতে হয় আমার, আর না ভালো লাগে না আমার। তো আমি দেখি ফ্রিজ থেকে লেবুটা নিয়ে আসি, লেবুটা নিয়ে এসে এটার মধ্যে করে আমি শরবত বানাবো। দাও আমি তো ভুলে গেছিলাম যে আলো নাই। এই যে কেটলিটা, কেটলিটা একটু দেখাও তো আমার। এই যে স্বাদের কেটলি, এটা হচ্ছে আমার কেটলি, আর এটা দিয়ে কিন্তু আমি, পাইপ, এটা হলো পাইপ। হ্যাঁ এটা দিয়ে আমি শরবতটা খেতে আমার খুব ভালো লাগে, পছন্দ করি আমি। আর এটা সবচেয়ে মজা হলো কি এটার ভিতর ছাকনিটা, আর এটার এক কেটলির জন্য না এটার মধ্যে এক এক এরকম একই চিনি যথেষ্ট, এর জন্য হিসাবটা খুব সুন্দর হয়। যাও সোনা, লেবু নিয়ে আসো। কাজ করার সময় কত শোনা মানে আমার ভালো লাগে না, আমি ছুটিতে যাইতে চাই, ছুটিতে আমার লকডাউন আমার এখন অসহ্য লাগে, আমি এখন মার বাসায় যাবো। আচ্ছা লিভ দিব, 2 সপ্তাহ লিভ দিব, যাও। আর দূর তো। তো আমরা দেখি লেবু কোথায় আছে। এই লেবু কি নরমালে রাখছো না ডিপে রাখছো? ও এটা তো ডিপ। প্লিজ কোথায় লেবু দেখি? এই যে লেবু, সম্পদ সম্পদ, লেবু না সম্পদ। আসলে বিশেষ করে এই 2-3 মাসে মানে লকডাউনের মধ্যে প্রচুর লেবু খাওয়া হয়েছে। আমার মনে হয় তুমি তোমার পুরো লাইফে যে লেবু না খাইছো সেটা এই এই যে 1-2 বছরে খাইছো। রাইট রাইট। ওকে, তো ফ্রেন্ডস এখানে আপনাদের আব্বুকে কথা দিয়েছিলাম আমি কাউন্টারটা গুছিয়ে দেবো, দেখেন না সব এলোমেলো হয়ে আছে আসলে। আরে ভাই হ্যাঁ। কথা দিয়ে কেউ এই জীবনে তো এই হচ্ছে লেবুটা, তো আমরা লেবুর শরবতটা খাবো। আর এই ফাঁকে আমি একটু দেখে আসি যে আমাদের যে রান্নাটা চুলায় আছে, রান্নাটা কি অবস্থা আছে। এই এদিকে আজকে তো ঘরটারও গুছানো হলো না, কাজের লোক তো চলে গেল না, এগুলো কিন্তু গুছাতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2জন ভাগে যোগে গুছাবো না, কান্না করো না, তুমি কান্না করো না সোনা, আজকে গুছিয়ে দিব আমি। হ্যাঁ, তো এদিকেও দেখেন না, এদিকেও কিন্তু অনেকটা এলোমেলো আছে। কিচেনটা আসলে এত সুন্দরভাবে এটা ডেকোরেশন করছিলাম কিন্তু তাই না, মানে রূপা আসলে সবকিছু গুজগাছ হয়ে যায়, তো এগুলোও কিছু এলোমেলো আছে। ভাগে যোগে করবো, আপনাদের আপু করব, তারপরে এই যে মানহা কিন্তু ছুটাছুটির করতেছে। তো এই ফাঁকে আমি একটু দেখি যে আমাদের মানে রান্নাটার কি অবস্থা। এই ধনেপাতা কি পরে দিবা জানতো? ধনেপাতা কি পরে দিবা? পরে দিবা পরে। আচ্ছা, তো আমি একটু নেড়ে চেড়ে দেই একটু মশলাটা, যেহেতু ফুটতেছে। তো রান্না করতে করতে আপনাদের আপুকে বলছিলাম যে একটু শরবত বানাও। তো দেখি আসলে আমি আবার শরবতটা যখন খাই তখন মানে কি লবণ বলে ওটা? বিট লবণ। বিট লবণটা না হলে আমার কাছে ভালো লাগে না, আর ওরা এমনি নর্মাল লবণ দিয়ে খায়। নরমাল লবণ না, আমরা শুধু চিনি দিয়ে খাই। ও তোমরা শুনো চিনি দিয়ে খায় ওরা। এই যে লেবু আনছি, মানে আর লেবু আনলেও কেমন জানি, লেবুগুলো আনছি এদিন বেশি একটা ভালো হয় না, ভিতরে কেমন জানি আমাকে একটা অভিযোগ করলো ও যে ভিতরে শক্ত শক্ত। তো জানি না আসলে কোনটা ভালো হয়, কোনটা শক্ত থাকে। শক্ত নরম হলে মনে হয় রসটা ভালো পাওয়া যায়। তো এই যে আমার এই কেটলিটা না হলে আমার ভালোই লাগে না, চিনি একেবারেই লাইট দিবা। হ্যাঁ আচ্ছা, আমরা দুজনেরটা ঢাইলা তারপরে তোমার চিনি দিব। মানহার আমারটা, কারণ বিট লবণ দিলে কেটলির মধ্যে বিট লবণ একটা স্মেল চলে আসে। অনেকে হয়তো বলতে পারে যে আপনাদের ব্লগ মানে কি লেবু শরবত। আসলে লেবু শরবতটা প্রচুর ভালো শরীরের জন্য, আমরা সারাদিনই লেবু শরবতটা খাই। ও মানে আরো ব্লগ আমরা লেবু শরবত দেখিয়েছিলাম না। আসলে এটা তো আসলে রেগুলার একটা খাওয়া বলতে পারেন, পানিটা যেরকম খাওয়া, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের একটা কমন একটা বিষয়। যেমন পানিটা ছাড়া কিন্তু আমরা বাঁচি না, রেগুলারই কিন্তু পানি লাগে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পর পরই, বা যখন নিচ থেকে উপরে উঠি এই রুম থেকে ওই রুমে যাই মনে হয় যেন একটু পানি খাই। ভিটামিন সি এর চাহিদাটা তো শরীরে। এদিকে এই রুমটাও কিন্তু অগোছালো হয়ে আছে, এদিকেও তো গুছাতে হবে। কার্পেটটা উঠিয়ে রেখেছি সেই রূপা যাওয়ার পরে, আর দেওয়া হয় নাই। হ্যাঁ, তারপরে এদিকে আমার অ্যাকোরিয়ামটা আছে। আমি লকডাউনের জন্য আমার আরো 2-1টা বড় মাছ আনবো আমি। বাবা একটু অ্যাকোরিয়ামে সুইচটা দাও তো। তো এই যে মাছেরা ছুটি করছে কিন্তু। কি বলো বাবা? এদিকে তাকাও। মার্বেল দিয়েছো? ও হ্যাঁ, মার্বেল দেওয়াতে খুশি হয়েছি তুমি? আচ্ছা,
তো এইদিকেও তো এই যে একটু কাজ বাকি আছে, এই যে মানে দরজাটা যে বার্নিশ করব সেটাও হয়ে ওঠে না। তো আসলে মিস্ত্রি পাওয়া যায় না, তো কোনো রকম আর কি অবস্থা, মানে এটা কিন্তু মানে সে আমি যখন নিয়েছিলাম তখন ওই যে গামারি কাঠের পাল্লাটা নাকি ভালো হয়, তো গামারি কাঠের পাল্লাটাই নিয়েছি। এটা দেখেন না, এই যে অর্ধেক কাজ আছে, এখনো বাকি আছে। 2টা পাল্লা নিয়েছিলাম, এটাও বার্নিশ করা, তারপর এই পাশে কিন্তু আরেকটা আছে, এটাও বার্নিশ করাতে হবে। তো এই মোটামুটি কাজকর্ম এলোমেলো সবে, আসলে লকডাউনটা গেলে তারপরে সবকিছু করা যাবে। দেখছেন চুপি চুপি কিন্তু মানে আমি খাওয়ার আগে কিন্তু মুখে দিয়ে দিচ্ছে। তো কি হইছে? হ্যাঁ, যেটা বলছিলাম আসলে এদিকেও রুমটাও গোছালো, সবই গোছালো। তারপরে মাছের কথা যেটা বলছিলাম, আমরা যাবো কাটাবন গিয়ে, আমি একটু আমার এই মাছগুলোর অনেক শখ, তো আর একটু বড় মাছ আনবো, যে এগুলো একটু ছোট সাইজের। আমার কাছে বেশি যেটা ভালো লেগেছে, এখানে ক্যাটফিশ এনেছিলাম আমি। বাবা একটু সরো দেখি, ক্যাটফিশগুলো খাওয়ার সময় মানে এরকম খায়, মানে মনে হচ্ছে যেন একটু পরে বাচ্চা দিবে। এই যে ক্যাটফিশটা, এই মাছটা আমি জানেন না কি আর বলবো, মানে আমি মনে হয় এই ক্যাটফিশগুলো অনেক দিন খুঁজেছিলাম, মানে এটা পাই না আমি। তো দেখতে পাচ্ছেন মনে হয় যেন ভাসে, হ্যাঁ ভাসতেছে, তারপরে আবার কিন্তু এটা হাঁটে। তো যাই হোক, আমার অ্যাকোরিয়ামটা দেখালাম আপনাদেরকে। তো যেহেতু গ্যাসটা পরিপূর্ণ এসে পড়েছে, তো আমরা একটু আঁচটা কমিয়ে দিব। তো রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু কথা বললাম আমি। আমার এই চুলার চাবিটা নষ্ট হয়ে গেছে, চুলার চাবিটাও ঠিক করা, তবে লোক পাই না। আমি বলছিলাম, হ্যাঁ এই যে এটার আসলে আশ্চর্যজনক একটা বিষয়, আমার এই চুলার যে চাবিটা আমার কাছে চাইলে, আমি যখন মার্কেটে গেলাম আমার কাছে চাইলো 1200 না 1300 টাকা। আমি বললাম যে ভাই 1300 চুলাই পাওয়া যায়, রাইট। তো আমরা একটু আঁচটা একটু কমিয়ে দিলাম, আর একটু কমাতে হবে মনে হয়। হ্যাঁ একটু আঁচটা কমিয়ে দিলাম। ওকে, হ্যাঁ হ্যাঁ হুম হুম। ওই যে আমাদের ওর যে ফুফাতো ভাই আছে ফাদিলকে নিয়ে এখানে আসলেই খেলে ওরা, আর অনেক খেলনা আছে। এই যে এটাও কিন্তু মানহার আরেকটা খেলনা। এটা কি খেলনা বাবা? এটা কিচেন সেট আপ না? কিচেন সেট এটা। এখানে কিন্তু নাইফ আছে, আবার বিভিন্ন ধরনের ফ্রুটস আছে, চুলা আছে, তারপরে দুইটা একই। এই ওর 2টা খেলনা একই হলো কিভাবে? এই যে কিচেন সেট আপটা 2টা একই কেন আনছো? আর একটা বুড়া মানা খেলবে। তো এই যে আরেকটা আছে, এটাও খেলনা। তো এইগুলো ওয়াশিং মেশিনের উপরে রাখছে। হ্যাঁ তুমি কি বড় মানহা বুড়া মানহা? তুমি বুড়া বললা কেন? ও না, জানো আমি তোমার হাঁটুর বয়সী। ও আনছো না সব কম কেন? আল্লাহ আমি একটু খাইতাম না তাই? আচ্ছা ওকে। তো এই দেখেন নতুন টেকনিক। তো আসলে চিনিটা বেশি দিছো রে ভাই। আমি জানি না শত্রুতা আছে কিনা। এই শত্রুতা আছে নাই? বেশি বেশি শত্রুতা কি হইছে? বেশি বেশি শত্রুতা আছে না তোমার চিনিটা বেশি মনে হইতেছে। আচ্ছা যাই হোক, বিট লবণ দিলে চিনিটা তো ফেড হয়ে যায়, এর জন্য চিনিটা। আমার কাছে এই যে আমি যখন এই কেটলির নাক ডুবিয়ে না খাইলে আমার খাওয়া মজা লাগে না। এটার পাইপ বানাইছে সে। এটা হলো কেটলির নাক। এই যে আমিও নাক দিয়ে, আপনারা ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আর এই শরবতটা আমি লেবু, চিনি আর হচ্ছে লবণ, যেটা বিট লবণ যেটা বলে, বা নরমাল লবণ দিয়ে আপনারা খেতে পারেন, ভালো কিন্তু লাগে। ও বিট লবণ ছাড়া তো মজা লাগে না, তাই না? খুব ভালো লাগে আমার। আমি কিন্তু একটা না খেয়ে ফেলাই। খাই ফেলাও। কিন্তু দুপুরে ভাত খেতে নিয়ে যদি ঢং করো যে আমি এখন ভাত খাবো না, আমার পেটটা ভরা লেবু শরবত দিয়া, তাহলে কিন্তু হবে না সোনা। আবার একটু এক্সারসাইজ করলে কেমনে জানি করো এক্সারসাইজ, একটা ভিডিও আছে সেই লেভেলের, ওইটা আমি রাইখা দিছি আমার কাছে। বাবু ভেজাল করলে ওটা আপলোড করে দিব। চুলা দেখো, চুলা। তো এই যে রান্না কিন্তু মোটামুটি হাফ ডান। আমি ধনেপাতাটা একদম নামানোর সময় দিই না,
আমি একটু যখন রান্না হওয়া বাকি তখন দেই। এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম উপরে থেকে, ঘ্রাণটা খুব ভালো আসবে। চুলার উপরে সূর্যের আলো পড়তেছে, সূর্যের আলো লাইটের আলো মিলে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, রান্নাটা মোটামুটি কিন্তু হয়ে গেল আমাদের। তো আপনারা চাইলে কিন্তু এই আর রান্নাটা একটু হবে, ঝোলের সাথে যেন ধনেপাতাটা মিশে যায়, সেই জন্য আমরা একটু আগেই দিয়ে দিলাম। আমার খুব জিভে সুন্দর কিন্তু গ্রাম পানি বেরোচ্ছে। চলে আসতেছে, কারণ অনেকদিন পর, মাংসের পরে কিন্তু অনেকদিন পর আমরা সবজি খুব সবজিটা কম খাবো। খাই, সবজি খুবই কম খাই আমরা। মানহাও সারাদিন মুরগি, ওই মানহার বাবাও সারাদিন দেখা যায় কি বলে সবজি রান্না করো, কিন্তু মূলত খায় না, আমাকে খেতে হয়। তো সেই কারণে সবজি রান্না করি না বললেই চলে। তো ফ্রেন্ড, যাই হোক, অনেক আজকে আপনাদের ভাইয়া যেহেতু রান্না করছে, আজকে আপনাদের ভাইয়া অবশ্যই খাবে। ব্লগ করেছি, দুষ্টামি করেছি, শরবত করেছি, তো সবকিছু কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম, আর বিশেষ করে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সবাইকে আনন্দ দেওয়ার জন্য, প্লাস বউকেও আনন্দ দেওয়ার জন্য। তো কারণ মনটা অনেক বেশি বেশি খারাপ, কারণ আমার সত্যি ঘরে মানে মন টিকতেছে না, মনে হচ্ছে কোথাও বেড়াতে চলে যাই। তো যদি পারতাম তাহলে আজকে মার বাসা চলে যেতাম, তো বা এখনকার কোথাও মতো না কোথাও যাইতাম। এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ